আমাদের আজকে ফোর্থ ক্লাসের জন্য আমরা যদি এখানে একটু একটা ফোল্ডার করে নেই, ফোল্ডারের মধ্যে আমরা লিখলাম ফোর্থ ক্লাস। দেন এটার মধ্যে আমরা একটা প্রথম টেক্সট ডকুমেন্ট নিচ্ছি। টেক্সট ডকুমেন্টের নাম দিচ্ছি আমরা index.html। এটা করলাম। দেন হচ্ছে আমরা যদি আবার আরেকটা ফোল্ডার নিয়ে নিই, এখানে যদি একটা ইমেজ ফোল্ডার নেই, তাহলে আমাদের একটা ফোল্ডার আর একটা index.html। দেন আজকে আমরা যেহেতু সিএসএস করব, এই জন্য আমরা আরেকটা ইন্ডেক্স টেক্সট ডকুমেন্ট খুলে নিচ্ছি, যেটার নাম দিচ্ছি আমরা style.css। ওকে, আচ্ছা, আপাতত আমরা এতটুকু করলাম। এখন যদি আমরা একটু সাবলাইম অন করি, সাবলাইম অন কর, আচ্ছা সেটা আবার আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি এটা একটু ডিলিট করে দিলাম। আচ্ছা, আমি এখানে প্রথমে একটা index.html নিয়েছি, আর একটা হচ্ছে আমরা ইমেজ একটা ফোল্ডার নিয়েছি। এখন আমরা যেহেতু সিএসএস করব, এই জন্য আমরা প্রথমে রাইট বাটন ক্লিক করছি, দেন হচ্ছে নিউ থেকে একটা টেক্সট ডকুমেন্ট, যেভাবে আমরা html ফোল্ডার নেই। এরপরে আমরা এখানে একটা যে কোনো একটা নাম দিয়েছি, যেমন আমরা html এর জন্য একটা নাম দিয়েছি ইন্ডেক্স, আর আমরা সিএসএস এর একটা নাম দিয়েছি স্টাইল। ঠিক আছে, স্টাইলটা একটা নাম দিয়েছি, ঠিক আছে। আর এই নামের শেষে আমরা এক্সটেনশন ইউজ করতেছি সিএসএস। ঠিক আছে, আমরা যেভাবে যেরকম HTML করেছি, HTML এর জন্য যেভাবে আমরা এক্সটেনশন দিয়েছি .html, এইভাবে আমরা যেরকম CSS করব, CSS এর জন্য আমরা এক্সটেনশন দিব .css। ওকে, বুঝতে, জি বলেন। দেন হচ্ছে একটা ইমেজ ফোল্ডার ক্রিয়েট করেছি, দেন হচ্ছে এখানে style.css একটা অপশন নিয়েছি। এখন আমার সাবলাইমে এসে আমি আমার ফোল্ডারটাকে ওপেন করব। ওপেন করার জন্য আমি যদি এখানে একটু আমার পারপিচুয়াল অল ব্যাচে যাই, এখান থেকে ফ্রাইডে দেন ফোর্থ ক্লাস এতটুকু আমি সিলেক্ট করলাম। দেন আমি এটা কেটে দিলাম। আমার এখানে যে আমি ফোল্ডারটা ক্রিয়েট করেছি, আচ্ছা ফোল্ডার যে ক্রিয়েট করেছি এতটুকু কি সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছেন? দেন আমি index.html এ ক্লিক করলাম। এখন দেখেন আমি যদি এখানে লিখি HTML5, দেখেন এটা লেখার সাথে সাথে কিন্তু আমার HTML5 এর স্ট্রাকচার চলে আসছে, দেখা যায়? আপনাদের সবার কম্পিউটারে এরকম HTML5 লিখলে চলে আসে? আমি যদি এখানে HTML, আচ্ছা এটা কেন আসে না তা সেটা আজকে আমরা শিখবো। আজকে আমরা প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয় এটা আমরা আগে দেখব। এটা দেখার জন্য আপনাকে ফার্স্ট অফ অল যেতে হবে, আপনি আপনার কিবোর্ডের কন্ট্রোল শিফট পি তে ক্লিক করবেন। কন্ট্রোল শিফট পি, এই কন্ট্রোল শিফট পি তে ক্লিক করার পর এরকম একটা পপআপ চলে আসবে। পপআপের মধ্যে আপনি লিখবেন ইনস্টল প্যাকেজ। এই যে দেখেন চলে আসছে প্যাকেজ কন্ট্রোল ইনস্টল প্যাকেজ, এটাতে আপনি এন্টার প্রেস করবেন। দেন আপনার সামনে আরেকটা পপআপ চলে আসবে। এই যে আরেকটা পপআপ চলে আসছে, ঠিক আছে। এখানে এসে এগুলো হচ্ছে সব প্লাগইন, আপনার যতগুলোর প্রয়োজন হয় এগুলো অ্যাড করে নেবেন। যেমন হচ্ছে এখানে যদি লেখেন HTML5, দেখবেন একটা প্লাগইন চলে আসছে। আমার ইনস্টল করা আছে, যার কারণে আসছে না, কিন্তু আপনাদের আসবে। আপনার HTML5 করবেন, দেন হচ্ছে ইমিট নামে একটা অপশন থাকবে, ইমিট করবেন। ঠিক আছে, কি কি করবেন আমি আপনাদের একটা লিস্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি গুগলে আসলাম, গুগলের মধ্যে আমি লিখতেছি সাবলাইম প্লাগইন লিস্ট, এতটুকু আমি লিখলাম। লেখার পরে এই যে দেখেন আমাকে এখানে অনেকগুলো নাম দিচ্ছে। আমি এটা একটু ওপেন করলাম, একটু লোড নিচ্ছে, ওয়েট করেন। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখেন এখানে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ইনস্টল প্যাকেজ। কিভাবে বললাম, এই যে ইনস্টল প্যাকেজে যাবেন, এখান থেকে ফার্স্ট যেটা আপনারা ওপেন করবেন ট্যাবলাইন লাগবে না, এই যে ইমিটটাকে সবাই অবশ্যই ইনস্টল করে নেবেন। দেন হচ্ছে অ্যালাইনমেন্টটাও করে নেবেন। দেন হচ্ছে এই লিঙ্কটাও করে নেন। অটো ফাইল নেম এটা অবশ্যই করে নেবেন, আপনার ফাইল অটো সব মানে শো করবে। দেন হচ্ছে আমাদের তেমন কিছু প্রয়োজন নাই। এরপরে জাস্ট HTML5টা অ্যাড করে নেবেন, আর লোরেমটা অ্যাড করে নেবেন। ঠিক আছে, এগুলো আপনাদের অ্যাড করলেই চলবে। দেন আমি এই লিঙ্কটাকে আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিলাম, এখান থেকে দেখে আপনারা প্লাগইনগুলো অ্যাড করে নেবেন। প্লাগইনগুলো কিভাবে অ্যাড করে নিতে এটা কি বুঝতে পারছেন সবাই? আচ্ছা, কেউ না বুঝলে যে কোনো একজন স্ক্রিন শেয়ার দেন, আমি দেখিয়ে দিতে পারি। প্রয়োজন আছে? হ্যালো, ওকে ঠিক আছে।
দেন হচ্ছে দেখেন আমি আমাদের HTML-টা এখানে স্ট্রাকচারটা নিয়েছি, এরপরে আমি আমার একটা CSS ফোল্ডার নিয়েছি অ্যান্ড ইমেজ ফোল্ডার, এর মধ্যে আমি html.index.html এর মধ্যে আমি আমার HTML5টা এর টেমপ্লেটটা নিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি এখানে একটু গুগলে সার্চ দেই, আমি যদি এখানে সার্চ দিলাম অ্যাজ লাইক CSS উইকিপিডিয়া বা উইকি, ঠিক আছে, আমি এটা লিখলে সার্চ দিলাম, আমরা একটু CSS এর উইকিপিডিয়াটা দেখে আসি। আচ্ছা, এখানে দেখেন CSS মানে বলতে হচ্ছে যে ক্যাসকেডিং স্টাইল শিট, CSS এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। দেন হচ্ছে এইটার ফাইল নেমের এক্সটেনশনটা .css হয়, যেটা আমরা আমাদের ফোল্ডারে শেষে যেখানে ইউজ করছি, দেখেন স্টাইল ডট সিএসএস, মানে ডট এক্সটেনশন অবশ্যই আমাদের CSS হইতে হবে, না হলে এটা কাজ করবে না। দেন হচ্ছে ইন্টারনাল মিডিয়া টাইপ হচ্ছে এটা টেক্সট অ্যান্ড CSS, এটা যখন ইন্টারনাল করব দেন আমরা এটাও দেখতে পাবো, ঠিক আছে। এরপর হচ্ছে দেখেন ইউনিফর্ম টাইপ আইডেন্টিফিটি হচ্ছে এটা পাবলিক ডট সিএসএস, মানে এটা পাবলিকলি কাজ করা যায়, যে কেউ চাইলেই সিএসএসটাকে এইভাবে ফোল্ডার ক্রিয়েট করে কাজ করতে পারবে। দেন হচ্ছে দেখেন এটা ডেভেলপ কারা করছে, এটা হচ্ছে ডেভেলপ করছে W3C, মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম। হ্যাঁ, ওরা হচ্ছে এটাকে ডেভেলপ করছে সিএসএসটাকে। এটা সিএসএসটা মূলত আমাদের আসছে 1996 সালে, এই যে 1996 সালে আমাদের সিএসএসটা আসছে, যেটা হচ্ছে ডিসেম্বরের 17ই ডিসেম্বর 1996 সালে এটা আসছে। আর এটা আজ থেকে প্রায় 24 বছর আগে, প্রায় 24 বছর হয়ে গেছে আমাদের সিএসএসটা আসছে। দেন হচ্ছে আমাদের সিএসএস এর কিছু লেটেস্ট ভার্সন আছে, CSS 2.1 অ্যান্ড এটা লেভেল 2 অ্যান্ড রিভিশন হচ্ছে এটার 1। এটা আসছে হচ্ছে এপ্রিলের 12 তারিখ 2016-এ, প্রায় 5 বছর আগে। ওকে, আরেকটা দেখতে পাচ্ছি টাইপ অফ ফরম্যাট, এটার ফরম্যাট হচ্ছে স্টাইল শিট, এটা হচ্ছে স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। দেন হচ্ছে কন্টেইনার ফর হচ্ছে স্টাইল রুলস ফর HTML এলিমেন্টস ট্যাগ। এই স্টাইলের রুলসটা শুধু কাজ করবে কিসের মাধ্যমে, HTML এলিমেন্টস এর উপরে, HTML এলিমেন্টস এর উপরে আমাদের এই হচ্ছে স্টাইল রুলসটা কার্যকর। ওকে, অ্যান্ড হচ্ছে কন্টেইনার বাই হচ্ছে HTML ডকুমেন্টস এর সাথে CSS-টা লিংক আপ করে কাজ করাইতে হয়। আর এটা ওপেন ফরম্যাট হচ্ছে অবশ্যই ইয়েস। আর আমাদের একটা CSS ওয়েবসাইট আছে, দেন হচ্ছে এইটা চাইলে আমরা ভিজিট করতে পারি আমাদের CSS ওয়েবসাইটটা, বা হচ্ছে CSS আমরা চাইলে W3 স্কুলস থেকেও দেখতে পারি, ঠিক আছে। আচ্ছা, আপাতত আমরা মোটামুটি এতটুকু দেখলাম। এখন যদি আমি ফার্স্ট অফ অল আমাদের টাইটেল আমরা CSS লিখে দিই, টাইটেল CSS, অ্যান্ড আমি এখানে লিখলাম CSS, বা আমরা এটা এইচন ট্যাগের মধ্যে লিখি CSS মিন্স হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, ঠিক আছে, ক্যাসকেডিং স্টাইল শিট, এটা হচ্ছে আমাদের CSS মিন্স। আচ্ছা, এটাকে যদি আমরা একটু ওপেন করি, এই যে দেখা যাচ্ছে, হ্যালো। আচ্ছা, দেন হচ্ছে আমার এখানে CSS-টা চলে আসছে। CSS এর অর্থ আমরা জানতে পারলাম, CSS এর অর্থ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। দেন হচ্ছে আমরা একটু যদি এখানে লিখি টাইপ অফ CSS, এখানে আমরা লিখলাম টাইপ অফ CSS। ওকে, আচ্ছা, এক নম্বরে ধরুন আমরা এটা p ট্যাগ দিয়ে আমরা এটাকে লিখলাম, এক নম্বর হচ্ছে ইনলাইন CSS, ইনলাইন ক্যাসকেডিং স্টাইল শিট। ওকে, স্টাইল শিট। দেন আমরা আরেকটা পি নিলাম, এর মধ্যে আমাদের 2 নাম্বার CSS হচ্ছে ইন্টারনাল ক্যাসকেডিং স্টাইল শিট, ঠিক আছে, আমার দুইটা হলো। দেন আমি আমার থার্ডটা বলতেছি, সেটা হলো আমার 3 নাম্বার হচ্ছে এক্সটার্নাল ক্যাসকেডিং স্টাইল শিট, সেভ করলাম। আচ্ছা, এটাকে আমি সেভ করলাম। সেভ করার পর আমি যদি এখানে আসি, দেখতে পাচ্ছি আমার এখানে টাইপ অফ CSS দেখা যাচ্ছে। দেন হচ্ছে আমার CSS-টা হচ্ছে মূলত 3 প্রকার। এক নম্বর হচ্ছে ইনলাইন ক্যাসকেডিং স্টাইল শিট, তারপর হচ্ছে আমার ইন্টারনাল স্টাইল শিট, অ্যান্ড হচ্ছে এক্সটার্নাল ক্যাসকেডিং স্টাইল শিট। আমার এখানে 3টা CSS দেখতে পাচ্ছি। এখন আমরা দেখব যে ইনলাইন CSS-টা কিভাবে কাজ করে, দেন হচ্ছে ইন্টারনাল CSS-টা কিভাবে কাজ করে, অ্যান্ড এক্সটার্নাল CSS-টা আসলে কিভাবে কাজ করে। এইটার জন্য যদি আমরা একটু এখানে দেখি, যেমন ইনলাইন CSS এর ক্ষেত্রে আমরা ইনলাইন CSS আগেও করেছি। আমরা যদি এই p ট্যাগের মধ্যে আমরা লিখি স্টাইল নামের একটা, এই যে স্টাইল নামের একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে, আমরা অ্যাট্রিবিউটটা এখানে নিলাম।
অ্যাট্রিবিউট নেওয়ার পরে আমি যদি এখানে কালার দেই, কালার, এটার একটা কালার দিলাম রেড। দেন আমরা যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেই, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমরা, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আপনি গ্রিন দিতে পারেন, গ্রিন। ওকে, দেন আমরা একটা ফন্ট সাইজ দিচ্ছি, ফন্ট সাইজ দিলাম আমরা 40 পিক্সেল। অ্যান্ড হচ্ছে আমরা দিলাম টেক্সট অ্যালাইন, অবশ্যই সেন্টারে থাকবে, টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, এতটুকু লিখে আমি সেভ করলাম। সেভ করার পর আমি যদি আমার ক্রমে এসে রিলোড দিই, দেখতে পাচ্ছেন, দেখা যায়। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমি এই কাজটা করেছি কোথায়, আমার পি ট্যাগের মধ্যে না। আমার এইচটিএমএল যে টেমপ্লেট ছিল, এই টেমপ্লেটের মধ্যেই আমি যেখানে আমার প্যারাগ্রাফ লিখেছি, এই প্যারাগ্রাফের মধ্যেই আমি জাস্ট প্রথম ট্যাগের মধ্যে, আমাদের এই যে দেখেন পি ট্যাগ, এটা প্রথম ট্যাগ, এই প্রথম ট্যাগের ওপেনিং এখানে, ক্লোজ এখানে। আমি ওপেনিং ট্যাগের পি এর পরে আমি একটা স্টাইল অ্যাট্রিবিউট নিয়েছি, এর মধ্যে আমি একটা কালার দিয়েছি অ্যান্ড হচ্ছে একটা ভ্যালু দিয়েছি। আচ্ছা, এটা বোঝার জন্য আমি যদি আবার একটু গুগলে সার্চ দিই সিএসএস, এখান থেকে ইমেজে গেলাম, দেন হচ্ছে আমি আচ্ছা এই যে দেখেন, ফার্স্ট অফ অল সিএসএসটা কিভাবে কাজ করে। ফার্স্ট অফ অল দেখেন, ফার্স্ট অফ অল এই যে আমার যে পিটা আছে, পি, এই পিটা হচ্ছে সিলেক্টর। দেন হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেট দুইটা দেখতে পাচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট, এটা দুইটা, এই সেকেন্ড ব্র্যাকেটটা হচ্ছে আমার ডিক্লারেশন, এই সেকেন্ড ব্র্যাকেট দুইটা হচ্ছে আমার ডিক্লারেশন। অ্যান্ড আমার এই কালার যে এখানে দেখেন, আমি যে কালারটা নিয়েছি, যে কালার স্টাইলের মধ্যে আমি যেটা কালার নিয়েছি, এটা হচ্ছে আমার প্রপার্টি, সিএসএস প্রপার্টি, ঠিক আছে। আর এখানে যে কালারটা দিয়েছি আমি, রেড বা ব্লু বা গ্রিন, যেখানে আমি যেটা দিয়েছি, এইটা হচ্ছে আমার প্রপার্টির ভ্যালু। এই প্রপার্টির ভ্যালু হচ্ছে আমার এইটা। আচ্ছা, এটা আরো একটু ভালো বুঝবেন যখন আমরা ইন্টারনাল সিএসএস বা আর হচ্ছে এক্সটার্নাল সিএসএসটা করব, ঠিক আছে। আচ্ছা, আপনারা কি ইনলাইন সিএসএসটা বুঝতে পারছেন? ইনলাইন সিএসএসটা এই যে এইটা কি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, আমরা এইচটিএমএল কোন অ্যাট্রিবিউট বা হচ্ছে কোন ট্যাগের মধ্যে, ওই ট্যাগের মধ্যে যে সিএসএস করে থাকি, এটাকে আমরা ইনলাইন সিএসএস বলবো। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে আমি আমার এই ইনলাইনটা একটু কেটে দিচ্ছি, এটা আমি কেটে দিলাম, ঠিক আছে। সেভ করলাম, এখানে অবশ্যই কিছু থাকবে না। এখন আমার এই ইন্টারনাল অ্যান্ড হচ্ছে এক্সটার্নালটা দেখা যাচ্ছে। আচ্ছা, ইন্টারনাল সিএসএসটা কি আসলে? ইন্টারনাল সিএসএস হচ্ছে আমার এইচটিএমএল ট্যাগের মধ্যেই আমি আমার হেড ট্যাগের মধ্যে টাইটেলের নিচে আমি একটা স্টাইল নিলাম, স্টাইল, ঠিক আছে, একটা স্টাইল ট্যাগ নিব। স্টাইল ট্যাগের পরে আমরা প্রথম দেখেছি কি, এখানে এখানে আমরা ফার্স্ট অফ অল দেখেছি আমাদের একটা সিলেক্টর লাগবে, সিলেক্টরের পরে আমার সেকেন্ড ব্র্যাকেট লাগবে। কারণ হচ্ছে আমার এইচটিএমএল এর ফার্স্ট ব্র্যাকেট এন্ড সেকেন্ড ব্র্যাকেট এই দুইটা আমরা গ্রেটার দ্যান এন্ড লেস দ্যান দিয়ে ওপেনিং এন্ড ক্লোজিং করে থাকি। কিন্তু আমার সিএসএস করার জন্য আমার অবশ্যই ডিক্লারেশন করতে হবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এন্ড দেন আমার একটা প্রপার্টি দিতে হবে আর একটা ভ্যালু দিতে হবে, ঠিক আছে। তাহলে আমি যদি এই স্টাইল ট্যাগের মধ্যে আমি চাচ্ছি কিসের, কোনটার সিএসএস করব, এই যে পি ট্যাগের, বা ধরেন, আচ্ছা একটা প্রবলেম হবে, আমি এটা একটু কেটে দিলাম, কন্ট্রোল এক্স, আমি এখানে একটা H2 ইউজ করলাম এখন, ঠিক আছে। এখন আমি চাচ্ছি আমার এই H2 এর মধ্যে আমি আমার কি করব, স্টাইল করব। দেন আমাকে অবশ্যই কি করতে হবে, সিলেক্টর নিতে হবে। তো আমি এই যে আমার কাজটা, আমার যে এখানে যে ইন্টারনাল ক্যাসকেডিং স্টাইল শিটটা আছে, এটা বিষয়টা হচ্ছে কোনটার মধ্যে আছে, কিসের মধ্যে আছে এটা? হ্যাঁ, এটা H2 এর মধ্যে আছে। তাহলে আমি স্টাইলের মধ্যে যদি লিখি H2 লিখলাম, এখন যদি আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দেই, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি কি করব, আমার যে সিএসএস করতে চাচ্ছি, আমি এই যে এখান থেকে এই পর্যন্ত যে আমি আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, এই ব্র্যাকেটের মধ্যে আমাকে সিএসএস করতে হবে। এর বাইরে যদি আমি চলে যাই, আমি যদি এইটার পরে এখানে সিএসএস লিখি, এটা কাজ করবে না, এটা আসবে না, ঠিক আছে, এখানে কোনো কালার হবে না। ওকে, যার জন্য আমি এখানে করব না, আমি অবশ্যই এই দুই ট্যাগের দুইটা যে আমি ডিক্লারেশন দিয়েছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এর মাঝখানে আমি যদি এখন এখানে লিখি কালার, আমি কালার যদি দেই, অ্যাজ লাইক কালার দিলাম আমি ব্লু, ঠিক আছে,
ব্লু, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, আমি গ্রিন দিলাম। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে। দেন হচ্ছে আমরা এখানে ফার্স্ট অফ অল কি করেছিলাম, আমরা আমাদের ইন্টারনাল সিএসএসটা করতেছিলাম। ইন্টারনাল সিএসএস করার জন্য আমি প্রথমে একটা সিলেক্ট ট্যাগ নিয়েছি, এর মধ্যে আমি আমার h2 কে সিলেক্ট করে একটা ডিক্লারেশন করেছি। ডিক্লারেশনটা হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা, ঠিক আছে। এরপরে আমি একটা প্রপার্টি নিয়েছি, এই প্রপার্টির ভ্যালু দিয়েছি ব্লু, অ্যান্ড এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি নিয়েছি, এইটার ভ্যালু দিয়েছি গ্রিন। ওকে, দেন আমরা একটা ফন্ট সাইজ ইউজ করতে পারি। ফন্ট সাইজ আমরা দিলাম 50 পিক্সেল, ঠিক আছে। অ্যান্ড আমি যদি এখানে একটু লিখি যে টেক্সট অ্যালাইন অবশ্যই সেন্টারে থাকতে হবে, টেক্সট অ্যালাইন সেন্টার, এতটুকু লিখলাম। এখন যদি এটাকে সেভ দিয়ে আমি যদি আমার ক্রম মেশিন রিলোড দিই, দেখতে পাচ্ছি আমি আমার ইন্টারনাল যে সিএসএসটা আছে সেটা আমার কাজ করতেছে। ওকে, ইন্টারনাল সিএসএসটা তাহলে কিভাবে করতে হবে আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন যদি আমি আপাতত আমার এটাও কেটে দিলাম, আমার ইন্টারনাল সিএসএসটাও আমি কেটে দিলাম, ঠিক আছে। এখন সেভ দিচ্ছি। এখন আমার হয়ে গেছে কি এক্সটার্নাল সিএসএসটা। এখন আমার এক্সটার্নাল সিএসএস করতে হবে। এক্সটার্নাল সিএসএস করার জন্য আমি একটা এই যে ফাইল নিয়েছি style.css, আমি এটাতে ক্লিক করলাম। দেন আমার আলাদা একটা পেজ ওপেন হয়েছে, ঠিক আছে। আমার HTML পেজ হচ্ছে এটা, আমার CSS পেজ হচ্ছে এইটা। এখন আমি যদি সেম ভাবে আমি যদি এইটাকে CSS করতে চাই, দেন হচ্ছে ফার্স্ট অফ অল আমাকে এটা সিলেক্টর করতে হবে। আমার সিলেক্টর হচ্ছে P। দেন আমাকে ডিক্লারেশন করার জন্য সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমার এখানে অবশ্যই কি করতে হবে, প্রপার্টির ভ্যালু ইউজ করতে হবে। আমি এটাকে কি করতে চাচ্ছি, আমি এক্সটার্নাল সিএসএসটাকে কি করতে চাচ্ছি, এর জন্য আমি যদি এখানে লিখি কালার, আমি ডার্ক রেড দিলাম। এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, আমি ব্যাকগ্রাউন্ড কালার আমি ইউজ করলাম গ্রিন দিলাম, গ্রিন বা গ্রিন ইয়েলো। দেন হচ্ছে এটা টেক্সট অ্যালাইন অবশ্যই সেন্টারে থাকতে হবে, সেন্টার। দেন হচ্ছে আমি যদি এখানে ইউজ করি ফন্ট সাইজ 50 পিক্সেল। আচ্ছা, এটা মেবি এখন বলেন আপনাদের কি মনে এখন কাজ করবে, এটা কাজ করবে? দেখেন কাজ করছে, দেখা যায়। আচ্ছা, এটা কাজ করার না ফার্স্ট অফ অল কারণ হচ্ছে দেখেন এখানে হচ্ছে এটা হচ্ছে ইনডেক্স ফাইল, এটা হচ্ছে সিএসএস ফাইল। এখন এই আমি এখানে যে সিএসএসটা করেছি এটার জন্য তো আমার অবশ্যই এই এইচটিএমএল এর সাথে এই সিএসএসটাকে লিংক আপ করাইতে হবে, ঠিক আছে। এই পেজটার সাথে এই পেজটাকে কানেক্ট করতে হবে। এই কানেক্টটা কি করে করব, আমি যদি আমার টাইটেলের নিচে এসে লিখি লিংক, এই লিংক নামের একটা অপশন, আমি এটা ম্যানুয়ালি করি, না হলে আপনারা আবার বুঝবেন না। এখানে আমি যদি লিখি লিংক, আচ্ছা লিংক লিখে আমি একটু কেটে দিচ্ছি এগুলো সব। এখানে একটা রেল নিলাম, রেল অ্যাট্রিবিউট, এখানে লিখলাম আমরা স্টাইল শিট। ওকে, স্টাইল, বা আপনারা যদি এটা নাও দেন তাতেও কাজ করবে। আমরা যদি এখানে এইচআরইএফ ইউজ করি, নাম দিলাম style.css, সেভ করলাম। দেন এখানে রিলোড। আচ্ছা, দেখতে পাচ্ছি কাজ করছে না। তার মানে আমাদের অবশ্যই আমাদের এই যে রেলটার মধ্যে যে স্টাইল শিট আছে সেটাকে ইউজ করতে হবে। আর এইচআরএফ ট্র্যাকের মধ্যে যদি আমরা ইউজ করি সিম্পল style.css, সেভ করলাম। দেন এটা এখানে এসে রিলোড দিলাম, দেখতে পাচ্ছি আমার এক্সটার্নাল সিএসএস, দেন হচ্ছে স্টাইল, দেন হচ্ছে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার এন্ড হচ্ছে এটার ফন্ট কালার দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা আরেকটা বিষয় আমি বলে দিই, সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, এটা হচ্ছে প্রফেশনাল। ওকে, এটা প্রফেশনাল হিসাবে কাজ করে। আপনার যখন প্রজেক্ট করবেন তখন হ্যালো একই রকম এই জন্য লাগতেছে, কারণ হচ্ছে আমি একই রকম প্রপার্টি আর ভ্যালু ইউজ করেছি। এটা হচ্ছে বোঝানোর জন্য যে আপনি বুঝতে পেরেছেন কিনা যে কিভাবে ইউজ করতে হবে, কিভাবে ইনলাইন সিএসএসটা কিভাবে ইউজ, আমি জাস্ট এটা দেখাইছি। এরপরে যদি আপনার সেখানে যা কিছু যেখানে বর্ডার দিতে হয়, বর্ডার রিডিউস করতে হয়, এটা আমরা পরবর্তীতে করব। কিন্তু এই কাজটা আপনি এক্সটার্নালি কিভাবে করবেন, ইনলাইনে কিভাবে করবেন, আর ইন্টারনালি কিভাবে করবেন, এইটা জাস্ট আপনাকে আমি বুঝাইলাম। হ্যাঁ অবশ্যই পারি।
আচ্ছা, ঠিক ঠিক আছে, তাহলে আমরা একটু স্লোলি করব। ওকে, আচ্ছা, ফার্স্ট অফ অল দেখেন, আমি একটু দ্রুত যাওয়ার কারণ ছিল সেটা হচ্ছে আমাদের অলরেডি কিন্তু আমাদের এখানে একটু টাইম শেষ হয়ে গিয়েছিল, তো মানে কিছুক্ষণ নেট ছিল না, প্রবলেম, যার কারণে আমরা ওয়েট করেছিলাম, এই জন্য একটু তাড়াতাড়ি আগাচ্ছিলাম। ওকে, ঠিক আছে, আমরা একটু আস্তে আস্তে যাবো, সমস্যা নেই। আচ্ছা দেখেন, আমি আমার এখানে যে এক্সটার্নাল সিএসএসটা ছিল, এটা একটা পি ট্যাগের মধ্যে, এই পি ট্যাগটাকে আমি কি করেছি, আমার স্টাইলের মধ্যে প্রথম সিলেক্ট করেছি, দেন হচ্ছে এই যে সেকেন্ড দুটো ব্র্যাকেট ছিল, এটাকে আমরা বলি কি, এই সেকেন্ড ব্র্যাকেটটাকে কি বলে, এটাকে আর এটাকে আমি কিন্তু কয়েকবার বলেছি একটু আগেও, এটাকে কি বলে, সেকেন্ড ব্র্যাকেটটাকে কি বলে, এনিওন, কারো মনে আছে? আচ্ছা, সবাই একটু মনোযোগ দেন। ফার্স্ট অফ অল পি হচ্ছে এটা আমার সিলেক্টর, দেন এই সেকেন্ড ব্র্যাকেটটাকে বলে হচ্ছে ডিক্লারেশন। যেমন আমি যদি আপনাদেরকে আরেকটু ম্যানুয়ালি বুঝাই, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমার এখানে যে পিটা ছিল, দেখেন এই যে সিএসএস এর মধ্যে যে পি ছিল, এই পি হলো আমার সিলেক্টর, সিলেক্টর, ঠিক আছে, সিলেক্টর, ঠিক আছে, এইটা সিলেক্ট, এই পিটা হচ্ছে আমার সিলেক্টর। এন্ড এই যে সেকেন্ড দুটো, এই যে ব্র্যাকেট দুটো দেখতে পাচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট আমি দুটো দিলাম, এইটার নাম হচ্ছে ডিক্লারেশন, ডিক্লারেশন, ঠিক আছে, ডিক্লারেশন। তার মানে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই আমার প্রপার্টি আর ভ্যালুটাকে ডিক্লেয়ার করতে হবে। দেন আমি যেখানে কালার ইউজ করেছি, যে কালার, এই কালারটাকে বলা হচ্ছে প্রপার্টি, প্রপার্টি, এই প্রপার্টি হচ্ছে আমার কি, কালার, এই কালারটা হচ্ছে আমার প্রপার্টি। আর প্রপার্টির একটা ভ্যালু আজ দিছি, আমি ভ্যালু কি দিয়েছি, ডার্ক। যেমন আমি যদি ভ্যালু লিখি, ভ্যালু, আমার ভ্যালু কি, ভ্যালু হচ্ছে ডার্ক, ঠিক আছে। এতটুকু কি বুঝতে পেরেছেন? প্রপার্টি, ডিক্লারেশন, সিলেক্টর এন্ড হচ্ছে ভ্যালু, এই চারটাকে বুঝতে পেরেছেন? আচ্ছা, দেন আমি এটা একটু কেটে দিলাম, ঠিক আছে। আপাতত আমি আমার এইটাও কেটে দিচ্ছি, আমরা প্রজেক্ট করলে আরো বেশি ক্লিয়ার হবে না, আমি এটাও কেটে দিচ্ছি, কেটে দিলাম। আর অবশ্যই কাজ করবে না, কারণ হচ্ছে লিংক অবশ্যই এই হেড এর মধ্যে করতে হয়, এই যে হেড, এই যে হেড ট্যাগটা আছে, ওপেনিং, ওপেনিং হেড এন্ড হচ্ছে ক্লোজিং হেড, এটাকে লিংকে অবশ্যই হেডের মধ্যে রাখতে হবে। ওকে, হেডের মধ্যে রাখলে কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না, ঠিক আছে, বুঝতে পেরেছেন? হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, একটু রেসপন্স করবেন, নাহলে তো আমি মনে করতেছি হয়তো বা আমি মনে হয় আবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, একটু রেসপন্স করবেন সবাই। আচ্ছা, ক্লাস, হ্যাঁ অফকোর্স রেকর্ডিং, ক্লাস, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ শুনতে পাচ্ছি তো। আর আচ্ছা, আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন না? আজকে আমরা এখানে এরকম একটা নেব, এরকম একটা বক্স থাকবে, যার মধ্যে আমাদের একটা টাইটেল থাকবে, ঠিক আছে, একটা টাইটেল। আমরা যদি লিখি, আমরা যদি একটু লিখি টাইটেল, আচ্ছা, আচ্ছা, এটা দিয়ে মানে এইটা দিয়ে লেখে, তাই না? আমি যদি এখানে লিখি, আমার এখানে হবে TITLE, ঠিক আছে, আমার এখানে টাইটেল হবে। আচ্ছা, তাও দেখেন কত প্রবলেম, আমি পেন তেমন ইউজ করি না। আচ্ছা, ঠিক আছে, প্রবলেম নাই, আমরা প্রথমে এটার মধ্যে একটা টাইটেল রাখবো। দেন আমরা যদি এখানে এর নিচে আরেকটা এরকম ডিভ থাকবে, ঠিক আছে, এরকম একটা ডিভ থাকবে। দেন ওইটার মধ্যে আমরা কিছু প্যারাগ্রাফ রাখবো, এরকম এখানে এটার মধ্যে কিছু আমরা প্যারাগ্রাফ থাকবে। ওকে, দেন আমার এরকম নিচে এই থেকে এই পর্যন্ত একটা সেকশন থাকবে, এই সেকশনের মধ্যে আমার কিছু ইমেজ থাকবে, এরকম গোল গোল কিছু ইমেজ থাকবে, গোল, ঠিক আছে, এরকম গোল এই ইমেজ থাকবে, ঠিক আছে, ইমেজটা এরকম গোল থাকবে, এরকম গোল গোল ইমেজ থাকবে। এন্ড এটার নিচে হয়তোবা কিছু হেডলাইন থাকবে, বা হচ্ছে কিছু টাইটেল থাকবে, এর নিচে কিছু প্যারাগ্রাফ থাকবে, ঠিক আছে। হ্যাঁ শুনতে পাচ্ছি তো আমি আপনার কথা। হ্যালো আদিব, করলাম আমরা, আমাদের বলেছি আমরা এরকম একটা ডিজাইন আজকে করব। করার জন্য আমি যদি আমার সাবলাইমে যাই, এখানে ফার্স্ট অফ অল আমি কি বলেছি, আমি এখানে একটা H1 ইউজ করলাম, H1, এর মধ্যে আমি লিখলাম, আমি এখানে লিখলাম দিস ইজ লিংক, ঠিক আছে, এই লেখাটা আমি লিখলাম। লেখার পরে আমি, সরি, আমি এখানে দিস ইজ লিংক এটাকে আমি লিখলাম। লেখার পরে আমি এটাকে সিএসএস করব অবশ্যই।
সিএসএস করার জন্য আমার এটা অবশ্যই কিসের মধ্যে আছে, H1 এর মধ্যে আছে। আমি আমার H1 কে প্রথম সিলেক্ট করলাম, H1, তারপর আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এর মধ্যে ফার্স্ট অফ অল আমরা একটা কালার ইউজ করব। আমরা যদি এখানে একটা কালার ইউজ করি, যেমন আমরা এখানে একটা কালার ইউজ করলাম ডিপ স্কাই ব্লু, বা এইটা আমরা ইউজ করলাম। দেন একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব, ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিলাম গ্রিন দিলাম, ঠিক আছে, গ্রিন। সেভ করলাম। দেন এখানে এসে যদি এখানে রিলোড দেই, দেখতে পাচ্ছি আমার এখানে লেখা আছে দিস ইজ লিংক, অ্যান্ড এটা হচ্ছে একটা স্কাই ব্লু কালার, ঠিক আছে। বা আমি যদি এটাকে আর একবারে ব্লু করে দিই তাহলে হয়তো আর একটু ফুটবে। আমি এটাকে জাস্ট ব্লু করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন একটু দেখা যাচ্ছে। দেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখেন, এই যে এখানে আমি কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ড দিয়েছি। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর আমার দেখেন এই যে লেফটে অ্যান্ড রাইট অটোমেটিক আমার একটু স্পেস নিয়েছে, দেখা যায়। আপনারা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি আপনাদের কিছু প্রশ্ন করলে তখন একটু জবাব দিবেন। আমি বলেছি আমার লেফটে আর রাইটে একটু গ্যাপ দেখা যাচ্ছে, দেখা যায়। আচ্ছা, এই 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 সাইডটা কেন নিল, আমি তো কোথাও মার্জিন বলি নাই। তার কারণ হচ্ছে আপনি যদি উপরে বডি দেন, এই বডির মধ্যে এসে সবাই সিএসএস করার সময় ফার্স্ট এই কাজটা করে নেবেন, বডির মধ্যে বলে দিবেন মার্জিন 0 অ্যান্ড হচ্ছে প্যাডিং 0, ঠিক আছে। এই কাজটা সবাই করে দিবেন। সেভ করলাম। এখন যদি আপনি এখানে আসেন, দেখেন এখন কি কোনো গ্যাপ আছে? আচ্ছা আচ্ছা, তাহলে এই কাজটা সবাই অবশ্যই বডির মধ্যে করে নেবেন, ঠিক আছে। করে নেওয়ার পর আমি দেখেন প্রথম H1 এর মধ্যে প্রথমে একটা কালার দিয়েছি, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করেছি। এখন যদি একটু ফন্ট সাইজ ইউজ করি, ফন্ট সাইজ 55 পিক্সেল দিলাম, সেভ করলাম। এটাকে একটু আমরা আরেকটা দেই, টেক্সট অ্যালাইন সেন্টারে থাকবে অবশ্যই, টেক্সট অ্যালাইন আমাদের সেন্টার, ঠিক আছে। এতটাকে আমি সেভ করলাম। এখন যদি রিলোড দেই, দেখতে পাবো আমার এখানে দিস ইজ লিংক। হ্যাঁ আদিব, আপনি আমাদের কথা শুনতে আচ্ছা, আমার আমার নেট কি ঠিক আছে? আমরা এখানে কি করেছি, আমরা আমাদের প্রথম বডিতে মার্জিন প্যাডিং 0 দিয়েছি, এন্ড এখানে H1 ছিল, H1 এর মধ্যে আমরা কিছু কাজ করেছি, যেমন কালার দিয়েছি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, স্ক্রিন শেয়ার করা হয় না, তাই তো? আচ্ছা, এখন আচ্ছা, আমরা প্রথম বডিতে মার্জিন প্যাডিং 0 দিয়েছি, এন্ড H1 এর মধ্যে কিছু কাজ করেছি, এখানে কিছু কালার দিয়েছি, ব্যাকগ্রাউন্ড, ফন্ট সাইজ এন্ড হচ্ছে টেক্সট অ্যালাইন, ঠিক আছে। এতটুকু দেওয়ার পর আমি আমার আউটপুটে দেখতে পাচ্ছি এরকম আসছে, ঠিক আছে, এরকম দেখা যাচ্ছে। এখন ফার্স্ট আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি যদি এখানে এসে যদি লিখি মার্জিন, ঠিক আছে। মার্জিন করার আগে আমি একটা জিনিস দেখাই আপনাদের। ধরেন আমার এই থেকে এটা এই পর্যন্ত, ধরেন আমার এটা পরীক্ষার খাতা, দেখা যাচ্ছে। আচ্ছা, এই থেকে ধরেন আমার এই থেকে অ্যান্ড এই পর্যন্ত এটা আমার খাতার মার্জিন, আমার পরীক্ষার খাতার মার্জিন, ঠিক আছে। এরপরে আমার এই যে জায়গাগুলো আছে, এটা আমার কি মার্জিনের বাইরে না ভিতরে? আচ্ছা, এইটা হচ্ছে আমাদের মার্জিন, আমার যে মূলত মার্জিন, আমার যে খাতার যে এরিয়ার বাইরে কাজ করে মার্জিন। আর আমি ধরেন এই যে এখানে লেখা, আমি কি এর সাথে এইখান থেকে লেখা শুরু করব, নাকি একটু গ্যাপ দিয়ে এখানে লেখা শুরু করব? আচ্ছা, তার মানে বোঝা গেল আমার এই দাগের বাইরে যেটা যেটা কাজ করে এটা হচ্ছে আমার মার্জিন। আর আমি আমার খাতার যে মার্জিনটা দিয়েছি, এরপর থেকে আমি যেখান থেকে কাজ শুরু করতেছি, যেমন আমি লেখা শুরু করবো এখান থেকে আমার লেখা শুরু হবে, ঠিক আছে, এখান থেকে আমার লেখা শুরু হবে। তার মানে বোঝা গেল আমার মার্জিনের মানে খাতার ভিতরের অংশের ভিতরে যে জায়গাটা দেই, এটা হচ্ছে আমার প্যাডিং, ঠিক আছে। আমরা এস্টিমেল বুঝি যে আমার মার্জিনের ভিতরে যে ফাঁকাটা দিই এটা হচ্ছে প্যাডিং, আর আমার মার্জিনের বাইরে যে লেখাটা আমি লিখি এটা হচ্ছে আমার মার্জিন। তাহলে আমি যদি আমার কোডিং এ এসে এখানে যদি আমি লিখি যে মার্জিন টপ লিখলাম, মার্জিন টপ লিখলাম আমি 200 পিক্সেল। এখন যদি সেভ দিয়ে এখানে আমি আসি, রিলোড দিই, দেখতে পাচ্ছি আমার টপে 200 পিক্সেল হয়েছে। আচ্ছা, দেন যদি আমি আরেকটু কাজ করি, আমি যদি এখানে এসে এটা নিচে লিখলাম মার্জিন রাইট, ঠিক আছে, মার্জিন আমার রাইটে আমার মার্জিন লাগবে
আমার মার্জিন রাইটে লাগবে 200 পিক্সেল, আমি 200 পিক্সেল লিখে সেভ করলাম। এখন অবশ্যই আমার রাইট, তার মানে এই পাশে আমার মার্জিন হবার কথা। দেখেন মার্জিন হয়েছে 200 পিক্সেল। আচ্ছা, এরপরে আমি যদি এর নিচে এসে লিখি মার্জিন লেফট, মার্জিন লেফট আমি লিখলাম 200 পিক্সেল, তার মানে অবশ্যই লেফট মানে আমার বাম পাশ, আমার বাম পাশে মার্জিন হওয়ার কথা। হয়েছে? আচ্ছা, দেন আমি মার্জিন, আচ্ছা আরেকটা জিনিস আমি এটা বোঝানোর জন্য এখানে একটা পি ট্যাগ ইউজ করলাম। পি এর মধ্যে আমি কিছু লোরেম নিলাম 50, এই লোরেমটা নিলাম, ঠিক আছে। এখন আমি দেখতে পাবো যে আমার এখানে কিছু প্যারাগ্রাফ আসছে। এখন দেখেন আমি যদি এখানে ইউজ করি মার্জিন বটম, বটম লিখলাম 200 পিক্সেল, সেভ করলাম। সেভ করার পর আমি যদি এখানে এসে রিলোড দিই, দেখতে পাচ্ছি আমার বটমে কি হয়েছে, 200 পিক্সেল মার্জিন হয়েছে, ঠিক আছে। তার মানে আমি চাইলে এভাবে মার্জিন টপ রাইট লেফট বটম এইভাবে করে মার্জিন দিতে পারি, কিন্তু আমি এভাবে মার্জিন দিব না, আমি একটু শর্টকাট ইউজ করবো। এত কিছু আমি করবো না, একটু শর্টকাট ইউজ করবো। তার জন্য আমি যদি এখানে লিখি মার্জিন 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল অ্যান্ড হচ্ছে 0 পিক্সেল, তার মানে বোঝা গেল কি আমি একটা প্রপার্টি নিয়েছি, এর মধ্যে আমি ভ্যালু ইউজ করেছি কয়টা, আমি একটা প্রপার্টির মধ্যে 4টা ভ্যালু ইউজ করেছি। প্রথম ভ্যালুর মধ্যে যদি আমি লিখি 200 পিক্সেল, তাহলে এটা কোথায় কাজ করে দেখেন। এখন কিন্তু এরকম আছে, আমি রিলোড দিলাম, কোথায় কাজ করছে, আমার টপে কাজ করছে, আমার প্রথম ভ্যালু, ঠিক আছে। আমার মার্জিনের প্রথম ভ্যালু কাজ করে কোথায়, টপে। সেকেন্ড যদি আমি সেকেন্ড ভ্যালুতে যদি লিখি 200 পিক্সেল, দেখেন এই সেকেন্ড ভ্যালুটা আমার মার্জিন প্রপার্টির মধ্যে সেকেন্ড ভ্যালুটা কোথায় কাজ করে সেটা আমরা দেখব। রিলোড করলাম, কোথায় কাজ করছে, রাইটে কাজ করছে, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে আমরা আমাদের 3 নাম্বার ভ্যালু, মার্জিনের 3 নাম্বার ভ্যালুর মধ্যে আমরা 200 পিক্সেল লিখলাম, এটা কোথায় কাজ করবে, কোথায় করছে, আচ্ছা বটমে কাজ করছে, তাই তো। আমাদের নিচে মানে বটম, আমাদের বটমে কাজ করেছে। এন্ড আমি যদি এখানে 4 নাম্বারটা 200 দিই, তাহলে এটা কোথায় কাজ করবে, অ্যাজ ইউজুয়ালি লেফটে কাজ করবে। তাহলে আমরা চাইলে আমরা এইভাবে মার্জিন লিখে 4টা ভ্যালু ইউজ করে এইভাবে মার্জিন দিতে পারি। বা ধরেন এটা এইভাবে আমি দিলাম না, আমি দিব এখানে দিলাম 0 পিক্সেল এন্ড এখানে দিলাম 0 পিক্সেল, আমি কয়টা ভ্যালু ইউজ করেছি। এখন যদি এখানে এসে রিলোড দিই, দেখেন রিলোড দিলাম। এখন যদি আমি আমার শুরুটা এসে বলি যে 200 পিক্সেল, সেভ করলাম, দেন দেখেন এটা কোথায় কাজ করছে, টপ, শুধু টপে, হ্যাঁ টপ এন্ড বটম দুইটাতে কাজ করেছে আমার একটা প্রপার্টি লেখার কারণে, একটা ভ্যালু মার্জিন প্রপার্টির দুইটা ভ্যালু ইউজ করেছি। প্রথম ভ্যালুটা ইউজ করে হয়েছে আমাদের টপে এন্ড বটমে, তাহলে আমার সেকেন্ড ভ্যালুটা কোথায় কাজ করবে এটা তো সব বোঝা উচিত। রিলোড করলাম, আমার লেফটে এন্ড রাইটে হচ্ছে আমার মার্জিন নিয়েছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আপাতত যদি এরকম করতে চাই, তাহলে আমরা এখানে একটু মার্জিন প্যাডিং দিচ্ছি। আমি এখানে বললাম আমার টপে এন্ড বটমে আমার মার্জিনের দরকার নাই, 0 থাকবে। এন্ড আমার টপে আমার লেফট এন্ড রাইটে 250 পিক্সেল থাকবে। এখন দেখি দেখা যায়, জি বলেন। আচ্ছা, যে দিস ইজ এ লিংক, এটাতে আমরা মার্জিন দিয়েছি লেফটে এন্ড রাইটে, আমাদের কিন্তু টপে এন্ড বটমে কোনো মার্জিন নাই, আমরা 0 পিক্সেল দিয়ে রাখছি, ঠিক আছে। এতটুকু বুঝতে পেরেছেন? আচ্ছা, এই মার্জিনের মতনই কাজ করে হচ্ছে প্যাডিং, ঠিক আছে। আমরা এখানে প্যাডিং লিখলাম, আমরা ফার্স্ট অফ অল দিচ্ছি প্যাডিং টপ, প্যাডিং টপ লিখলাম। টপের মধ্যে যদি আমরা লিখি 200 পিক্সেল, ঠিক আছে, সেভ করলাম। দেন হচ্ছে এখানে এসে রিলোড করলাম, আমার টপ থেকে 200 পিক্সেল হয়েছে। এটা কিন্তু কাজ করছে কোথায়, আমি বলছি মার্জিনের ভিতরে কাজ করবে এটা, মানে আমার ভেতরগত আমার ফন্টের যেখানে লেখা যাচ্ছে এর ভিতরে কাজ করবে এটা। আর মার্জিন মানে বাইরে কাজ করে, ঠিক আছে। যেহেতু প্যাডিং দিয়েছি তার মানে আমার ব্যাকগ্রাউন্ডের ভিতরে এটা কাজ করতেছে, আমার টপে কাজ করছে। এখন যদি আমি বলি যে প্যাডিং, আমি প্যাডিং দিলাম আমি রাইট, ঠিক আছে, রাইটে প্যাডিং দিলাম 200 পিক্সেল, সেভ করলাম, রিলোড। অবশ্যই আমার এখান থেকে 200 পিক্সেল নিচে দেখা যায়। আচ্ছা, সেম ভাবে যদি আমি প্যাডিং আমি রাইট লেফট দেই, প্যাডিং
প্যাডিং লেফট যদি আমি 200 পিক্সেল দেই, যে আমি জানি আমার লেফটে 200 পিক্সেল অবশ্যই নিবে, আমার টপে 200 পিক্সেল, আমার রাইটেও 200 পিক্সেল, আমার লেফটেও 200 পিক্সেল। তাহলে এখন যদি আমি এখানে প্যাডিং বটম ইউজ করি, প্যাডিং বটম, তাহলে এখানে যদি আমি 200 পিক্সেল লিখি, তাহলে অবশ্যই আমি জানি আমার এই দিস লিঙ্কের নিচে 200 পিক্সেল প্যাডিং নেবে, নিয়েছে। না, আমাদের মার্জিনের কাজ আগেই বলেছি, মার্জিনের কাজ হচ্ছে দাগের বাইরে হয়, মানে আউটসাইডে কাজ করে, আর প্যাডিং এর কাজ হচ্ছে ভিতর সাইডে কাজ করে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু মার্জিনের প্যাডিং কিভাবে কাজ মানে কোডিং করতে হয় এটা সেম, ঠিক আছে। এটার ভ্যালু অ্যান্ড হচ্ছে প্রপার্টি কিভাবে লিখতে হয় এটা হচ্ছে সেম, কিন্তু কাজ আলাদা আলাদা, ওকে। যেমন ধরেন আমি যদি এখানে প্যাডিং লিখি, প্যাডিং এ যদি 4টা ভ্যালু নেই, 0 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল অ্যান্ড হচ্ছে 0 পিক্সেল, সেভ করলাম। সেভ করে যদি রিলোড দেই, আমার সব দিকের প্যাডিং কিন্তু আপাতত 0 আছে, কারণ হচ্ছে আমি এখানে 0 দিয়ে রাখছি, ঠিক আছে। যদি এখন তো আপনারা জানেন, যদি আমি প্রথমটাতে 200 পিক্সেল প্যাডিং দিই, এটা কোথায় কাজ করবে? অবশ্যই এটা টপে কাজ করবে। দেন দ্বিতীয়টা কোথায় কাজ করবে? এটা রাইটে কাজ করবে। তৃতীয়টা কোথায় কাজ করবে? লেফট না, তৃতীয়টা এটা বটমে কাজ করে, তৃতীয়টা বটমে কাজ করে। দেন হচ্ছে চতুর্থটা আমরা জানি এটা হচ্ছে আমাদের লেফটে কাজ করবে, এই যে আমাদের লেফটে এটা কাজ করেছে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা 4টা ভ্যালু ইউজ না করে 2টা ভ্যালু ইউজ করি, দেন এটা তো অবশ্যই কাজ করবে, করবে না? আমরা যদি এখানে 2টা ভ্যালু ইউজ করে কাজ করি, এটা কি কাজ করবে? দেন আমরা যদি ফার্স্ট অফ অল ধরেন এটার মধ্যে আমরা একটা প্যাডিং দিলাম 50 পিক্সেল, আমরা টপে এন্ড বটমে দিলাম 50, ঠিক আছে, 50, আর আমাদের রাইটে আর এটা দিলাম আমি 100, সেভ করলাম, রিলোড, ঠিক আছে। বা হচ্ছে আমি এখানে আরেকটু বাড়াই দিই, আমি এখানে আরেকটু দিলাম 70 পিক্সেল। পার্সেন্টেজ ইউজ এখানে মেবি কাজ করবে না। আচ্ছা দেখেন এটা কেন কাজ করবে না, পার্সেন্টেজ হচ্ছে কখন কাজ করে, যখন হচ্ছে এই থেকে আমার এই শুরু থেকে শেষ পর্যন্ত যখন এটা আমার একটা ডিভাইডে হয়, ডিভাইড, যখন আমি সেকশন নিয়ে কাজ করবো, ঠিক আছে, ওইটা তো কাজ করবে। পার্সেন্টেজ দিলে যে কাজ করবে না বিষয়টা এরকম না। আমি যদি এখানে প্যাডিং বলি, দেখেন আমি প্যাডিং বললাম 50%, 50% দিলাম, সেভ করলাম, দেখেন এখন কি হয়, দেখছেন কি হয়েছে? দেখেন খুঁজে পাইতেছেন না, কোনো আগামাতে তো দেখতেছি না, দেখেন কত বড় হয়েছে, দেখেন, দেখছেন কি অবস্থা? আচ্ছা, এটা একটা প্রবলেম হয়ে যাবে, কখনোই পার্সেন্ট এখানে ইউজ করবেন না। পার্সেন্ট ইউজ করবেন কখন? যখন আপনি পরে একটা সেকশন নিয়ে কাজ করতেছেন, আমরা পার্সেন্টের কাছে সামনে আসবে, একটু পরে আসবে। আমরা এখানে 70 পিক্সেল দিলাম অ্যান্ড এখানে যদি আমি 100 পিক্সেল দিলাম, সেভ করলাম। এখন যদি আমি রিলোড করি, আমি কি আবার ভুল করছি? রিলোড, এটা এত বড় দেখাচ্ছে কেন? সেভ তো করেছি মেবি মনে, আচ্ছা সেভ করলাম, রিলোড করেছি। আচ্ছা মার্জিন, আমি এটাকে আবার একটু প্যাডিংটা কেটে দিচ্ছি, সেভ করলাম, রিলোড। আচ্ছা দেন আমি এটাও একটু কেটে দিলাম, মার্জিনটাও কেটে দিলাম, সেভ করলাম, রিলোড। আচ্ছা আপাতত দেখতেছি আমাদের এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে, আপাতত এরকম দেখা যাচ্ছে। এর ফার্স্ট অফ অল কারণ হচ্ছে আমাদের এখানে, আচ্ছা আমরা একটু ফন্ট সাইজটা ছোট করে দেখি কি হয়। 15 পিক্সেল দিলাম, সেভ করলাম, রিলোড। আচ্ছা এখন একটু ছোট হয়েছে। তার মানে দেখেন, মানে একটা বিষয় তো ক্লিয়ার, সেটা হচ্ছে যখন আমি এখানে পার্সেন্ট দিয়েছি, তখন ওরা ডিফল্ট ভাবে একটা দেখেন সাইজ দিছে। আমাদের ডিফল্ট সাইজ কত বড়? আচ্ছা ধরুন আমি 100% করে দিলাম। দেন হচ্ছে এখন আমি এখানে 55 পিক্সেল দিলাম। দেন এখানে আমার, আচ্ছা আমি একটু কন্ট্রোল জেড দিই, তাহলে সব চলে আসবে। আচ্ছা আমাদের এরকম ছিল, সেভ করলাম, রিলোড। এখন এখন দেখা যাচ্ছে? আচ্ছা সেটা হচ্ছে আমার জুম করা ছিল, এই জন্য এরকম জুম করা ছিল, ঠিক আছে। আমাদের জুমটা আমরা কমাই দিই, 100 রাখি, ঠিক আছে। আপাতত আমাদের এরকম, ঠিক আছে, এরকম থাকছে। আচ্ছা আমরা আপাতত এরকমই রাখলাম, ঠিক আছে, আপাতত এতটুকু কাজ করলাম এটার। তার মানে আমাদের প্রথম কাজটা হয়েছে, আমরা প্রথম যে চাইছি এরকম করতে, আমাদের প্রথমটা আমি করতে পারছি। আচ্ছা আমরা আর একটু কাজ দেখি। আমরা যদি এখানে এই লিঙ্কটাকে আমরা, আচ্ছা আপনাদের এইচটিএমএল ইনলাইন ব্লক মনে আছে সবার? আচ্ছা দেন সেটার জন্য আমরা কি করছি, ইনলাইন ব্লক কি বলেন? এইচটিএমএল ইনলাইন ব্লক কি বলেন? টার্গেট ছিল নাকি আমাদের এই যে এই স্প্যান ট্যাগের কাজ ছিল? স্প্যান,
আমি আপনাদেরকে স্প্যান ট্যাগের কাজ দেখাইছি না? হ্যালো, আচ্ছা দেখাইছি তো, আমার তো মনে হচ্ছে দেখাইছি। আচ্ছা আমি যদি আচ্ছা যদি আমি ধরেন এখানে একটা স্প্যান ট্যাগ নিলাম, স্প্যান ট্যাগের মধ্যে আমি হচ্ছে লিঙ্কটাকে রাখলাম, আমি H1 এর মধ্যে রেখেছি দিস ইজ, আর স্প্যানের মধ্যে রেখেছি লিঙ্ক। এই স্প্যানটা কেন ইউজ করলাম সেটা এখন বুঝতে পারবেন। সেটা হচ্ছে এই স্প্যান ট্যাগের মধ্যে যদি আমি একটু স্টাইল করি, স্টাইল, দেন আমি কালার করলাম, একটা কালার দিলাম, কালার হচ্ছে ধরেন দিলাম ব্লু, ঠিক আছে। অ্যান্ড এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার একটা ইউজ করলাম, এটাকে দিলাম আমরা অরেঞ্জ, ঠিক আছে। এখানে আমি অরেঞ্জ দিলাম, অরেঞ্জ। অ্যান্ড এইটাতে আমি আরেকটু কি দেওয়া যায়, যেমন ধরেন এতটুকু দিচ্ছি, আপাতত দেখি কিরকম আসে। আচ্ছা আপাতত আমাদের এরকম দেখা যাচ্ছে। এরপরে আমি যদি এখানে একটু কি কাজ করতে পারি, এখানে যদি একটু প্যাডিং দেই, প্যাডিং দিলাম 20 পিক্সেল। দেন হচ্ছে আমরা এখানে যদি একটু ফন্ট সাইজ ইউজ করি, ফন্ট সাইজ আমরা এখানে আমরা কত পিক্সেল দিয়েছিলাম, 55। তাহলে এটা একটু বড় চাচ্ছি আমরা, তাহলে আমরা এখানে 70 পিক্সেল ইউজ করলাম, সেভ করলাম, ঠিক আছে। আচ্ছা এতটুকু সেভ করি, দেখি কিরকম আসে। আচ্ছা দেখা যাচ্ছে। আচ্ছা এই কাজটা এই জন্য দেখাইলাম, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে যেমন ধরেন একজনের নাম যেমন আদিব, ঠিক আছে, আদিবের নাম, আদিবের নামের মধ্যে কেউ এরকম স্টাইল করে যে আমরা এটা এক কালার একটা ব্যাকগ্রাউন্ড, আবার দি এটা আলাদা কালার, দেন হচ্ছে আই হচ্ছে একটা আলাদা কালার। এইভাবে আপনারা করার জন্য স্প্যান ট্যাগ ইউজ করে করে করতে পারেন, ঠিক আছে। বুঝাইতে পারছি আমি? আচ্ছা দেন আমি যদি এখানে আরেকটু ইউজ করি, আমি এখানে দিলাম বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস দিলাম 50 পিক্সেল। রিলোড করলাম, দেখতে পাচ্ছি আমার একটু সাইড থেকে গোল হয়েছে, তাই তো। আচ্ছা দেন আমার মোটামুটি এইটার কাজ শেষ, আমার প্রথম সেকশনের কাজ শেষ। এখন আমি কি করব, আমার সেকেন্ড সেকশনের কাজ করব। সেকেন্ড সেকশনের কাজ করার জন্য আমার ফার্স্ট অফ অল এখানে আমি একটা পি আগেই নিয়েছি, যে আমার পি ট্যাগ। তাহলে এই পিটাকে আমার সিলেক্টর করতে হবে, আমার H1 এর নিচে আমি একটা পি নিলাম, দেন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এটাকে সেভ করলাম। দেন হচ্ছে দেখতে পাচ্ছি আমার এটা সেভ মানে সিলেক্টর হয়েছে। এখন যদি আমি এখানে একটা কালার ইউজ করি, কালার দিলাম রেড, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, সেটা দিলাম ইয়েলো, ঠিক আছে, ইয়েলো। দেন হচ্ছে এটার একটা ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি, ফন্ট সাইজ দিলাম আমি আমার 18 পিক্সেল, বা হচ্ছে আমি দিলাম 20 পিক্সেল ফন্ট সাইজ, সেভ করলাম। দেখতে পাচ্ছি আমার এটা মোটামুটি চলে আসছে, ঠিক আছে, এরকম আসছে। এখন তাহলে আমার আরেকটু কাজ, আমি এখানে একটু মার্জিন দিয়ে দেই, মার্জিন। আচ্ছা এখানে আরেকটা কাজ দিয়ে আপনাদের দেখাই, এই যে ফন্ট সাইজের পর আমি যদি এখানে ইউজ করি ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট দিলাম আমি 800, ঠিক আছে, 800 সেভ করলাম। এখন যদি এখানে এসে রিলোড দিই, কোনো ডিফারেন্স পাইতেছেন আপনারা? কি ডিফারেন্স? আচ্ছা একটু বোল্ড হয়েছে, তার মানে আমাদের ফন্ট ওয়েট এইটা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 100, ঠিক আছে, সর্বনিম্ন হচ্ছে আমাদের 100, ঠিক আছে। আর আমাদের সর্বোচ্চ হচ্ছে 900, ঠিক আছে, সর্বোচ্চ হচ্ছে 900। সেভ করলাম, রিলোড দিলাম, এই যে সর্বোচ্চ 900, ঠিক আছে। অথবা আপনি এখানে এটাও লিখতে পারেন, আপনি চাইলে 900 টান যদি এখানে লেখেন বোল্ড, তাহলেও কাজ করবে, বোল্ড লিখলেও এটা কাজ করবে, ঠিক আছে। তা তো এই যে বোল্ডই আসছে, ওকে। দেন আমি যদি আমার কোডিং আসলাম, কোডিং আসার পর আমি এখানে প্রথম একটা মার্জিন দিয়ে দিচ্ছি, আমি মার্জিন দিলাম উপরেরটার মতনই 0 পিক্সেল বাই 2050 250 পিক্সেল, সেভ করলাম। এখন যদি আমি আমার ক্রমে এসে এখানে রিলোড দেই, দেখতে পাবো আমার এই মার্জিনটা সমান হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এরপরে যদি আমি এখানে একটু প্যাডিং ইউজ করি, প্যাডিং দিলাম 70 পিক্সেল বাই 100 পিক্সেল, সেভ করলাম। এখন যদি এখানে এসে রিলোড দেই, আমার এটা একটু বড় হয়েছে, ঠিক আছে। এরপরে আমি যদি লিখি টেক্সট অ্যালাইন, আচ্ছা এই লেখাটা কি জাস্টিফাই আছে, এই লেখাটা কি জাস্টিফাই? আচ্ছা তাহলে আমরা টেক্সট অ্যালাইন একটু জাস্টিফাই করে দিই, জাস্টিফাই, সেভ করলাম। এখন যদি রিলোড করে দেখতে পাবো আমার এটা জাস্টিফাই হয়ে গেছে, ঠিক আছে, দেখা যায়। হ্যালো, আচ্ছা দেন আমি এটাকে একটু আমার প্যাডিং এটা একটু টপে অ্যান্ড বটমে একটু প্যাডিংটা কমাই দিই, 50-50 দিলাম, ঠিক আছে, 50-50 সেভ করলাম। এখন রিলোড দিচ্ছি, একটু উপরে চলে গেল। আচ্ছা আমার সেকেন্ড সেকশনের কাজও শেষ, ঠিক আছে।
আমার ফার্স্ট সেকশন অ্যান্ড সেকেন্ড সেকশনের কাজ ইজ ওভার। দেন আমি বলেছিলাম কি আমার 3 নাম্বার সেকশন হচ্ছে আমার একটা ডিভ নিব, মানে একটা সেকশন নিব, সেকশনের মধ্যে এরকম আলাদা আলাদা ইমেজ দেবো, ইমেজগুলোকে গোল করব বর্ডারে, মানে তারপর হচ্ছে এটাকে কালার করব, দেন একটা বর্ডার দিব, এটা ইমেজের বর্ডার দিব, দেন নিচে একটা আমাদের টাইটেল বসাবো, এর নিচে আমরা একটা কিছু প্যারাগ্রাফ লিখবো, ঠিক আছে। এর জন্য ফার্স্ট অফ অল আমরা আমাদের পি ট্যাগের নিচে এসে এখানে যদি লিখি সেকশন, একটা সেকশন নিলাম, ঠিক আছে, একটা সেকশন নিলাম, এই সেকশনের মধ্যে আমি একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে আমি একটা ইমেজ দিলাম। আচ্ছা আমার তো এখানে ইমেজ নাই, আমি একটু ইমেজ নিয়ে আসি। এখন দেখেন ফার্স্ট অফ অল আমার এই যে ডিভ সেকশন নিয়েছি, সেকশনের মধ্যে আমি একটা ডিভ নিয়েছি, এই ডিভের মধ্যে একটা ইমেজ নিয়েছি, এখন ইমেজটাকে প্যাথ করতে হবে। আমি যদি এখানে ইমেজ লিখি IMG, যেহেতু এটা একটা কি আছে, একটা ফোল্ডারের মধ্যে আছে না, একটা ইমেজ ফোল্ডারের মধ্যে আছে। এখন ইমেজ ফোল্ডারটাকে আমি নিলাম, এরপর আমার ইমেজের নাম তো বসাইতে হবে। ইমেজের নাম আমরা কি আছে, ইংল্যান্ড, ঠিক আছে, লিখলাম ইংল্যান্ড, সেভ করলাম। এখন যদি আমার ক্রমে আসি, এখানে রিলোড দিয়ে দেখতে পাবো আমার ইমেজটা এই যে দেখা যাচ্ছে। দেন আমি এখানে আরেকটা ডিভ নিলাম, আরেকটা ডিভ, এই ডিভের মধ্যে আমি আরেকটা ইমেজ নিচ্ছি। এই ইমেজটার নাম হচ্ছে, প্রথম হচ্ছে ইমেজের ফোল্ডারের নাম হচ্ছে ইমেজ, অ্যান্ড এই ইমেজের নাম হচ্ছে প্যারিস, ঠিক আছে। আমি প্যারিস ডট জেপিজি এটাকে আমি নিলাম। এরপর আমি আরেকটা ডিভ নিব, আরেকটা ডিভ নিলাম। এই ডিভের মধ্যে IMG ফোল্ডারের মধ্যে আমার একটা ইমেজ আছে যে UK, ঠিক আছে, এটা আমি সেভ করলাম। এখন যদি আমি আমার ক্রমে সেখানে রিলোড দেই দেখতে পাবো এই যে আমার 3টা ইমেজ দেখা যায়। আচ্ছা এরপর আমরা বলেছি ইমেজগুলো কি করব, এরকম সেকশন করব, ইমেজগুলোকে সাইডে বসাবো আর এগুলোকে গোল করব, ঠিক আছে। আচ্ছা এর জন্য এটাকে যদি আমরা করতে চাই, তার জন্য অবশ্যই আমাদেরকে করতে হবে কি, CSS করতে হবে। CSS করার জন্য ফার্স্ট অফ অল দেখেন আমাদের তিনটা ডিভের কিন্তু সেম, তিনটা ডিভ সেম। আমরা যদি ডিভ লিখি তাহলে তিনটাই কাজ করবে, আমি চাচ্ছি আলাদা আলাদা কাজ করার জন্য। দেন আমি এখানে একটা ক্লাস ইউজ করলাম, ডিভের মধ্যে একটা ক্লাস, ক্লাসের নাম দিলাম, এটার নাম দিলাম লেফট। দেন সেকেন্ড ডিভের মধ্যে আমি একটা ক্লাস ইউজ করলাম, এটার নাম দিলাম আমি সেন্টার, ঠিক আছে। তৃতীয়টার মধ্যে আমি একটা ক্লাস ইউজ করলাম, ক্লাসের নাম দিলাম আমি, না আমি ক্লাস না, এখানে আমি একটা আইডি ইউজ করলাম, আইডি, এই আইডির নাম দিলাম আমরা রাইট, এটাকে আমি সেভ করলাম। এখন আমি এই ক্লাসগুলো ধরে ধরে কাজ করব, ক্লাসগুলো ধরে ধরে কাজ করার জন্য যেমন ধরেন আমি যদি প্রথমটা কাজ করতে চাই তাহলে আমি কি দিয়েছি, আমার প্রথমটার নাম হচ্ছে, একটা ক্লাস নিয়েছি, ক্লাসের নাম হচ্ছে কি লেফট। আচ্ছা ক্লাসকে যদি আমরা কোনো ক্লাসকে যদি আমরা সিলেক্ট করতে চাই বা সিলেক্টর করতে চাই, তার জন্য আমাদের ডট ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে, আমাদের কোনো ক্লাসকে যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে আমাদের ডট ইউজ করতে হবে। ডট লিখলাম, এই ডট দ্বারা বোঝা গেল যে এটা একটা ক্লাস। এখন ক্লাসের নাম দিতে হবে, ক্লাসের নাম কি দিছি আমরা লেফট, তাহলে ডট লেফট এতটুকু লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এর মধ্যে আমরা এখন কাজ করব। আমরা যদি, আচ্ছা আরেকটা জিনিস দেখেন, আমার ধরেন এই থেকে এই পর্যন্ত এটা আমার 100 পিক্সেল উইথ বা 100% উইথ, তাহলে আমার যদি আমি 100%-এর মধ্যে 3টা ইমেজ বসাইতে চাই তাহলে আমার একটার উইথ কত হবে, আচ্ছা তাহলে লেফটের যদি আমরা বলি যে এটার উইথ হবে 33.33%, ঠিক আছে। আর আমি বলে দিলাম ফ্লট লেফট, সেভ করলাম। এখন দেখেন কি হয়, দেখছেন ও এই প্রথম ইমেজটা 30 থেকে 33.33%-এর জায়গা নিয়ে নিছে। আর আমি ওকে যখন বলে দিছি যে তুমি ফ্লট লেফট, মানে ওর নিচে যা থাকবে তা ওর বামে চলে যাবে, দেন দেখেন ওর বামে সব চলে গেছে, ঠিক আছে। এরপরে যেমন ধরেন আমি যদি বলি আমার দ্বিতীয় নাম্বার ক্লাসের নাম ছিল সেন্টার, আমি যদি সেন্টার লিখে এটার উইথ আমরা দিয়ে দিই যে 33.33 আমাদের পার্সেন্ট, অ্যান্ড আমি এখানে বলে দিলাম ফ্লট লেফট, ঠিক আছে, আর বলে দিলাম ওভারফ্লো হিডেন, এতটুকু করলাম, সেভ দিলাম। এখন দেখেন কি হয়, রিলোড দিলাম, দেখেন ওর থেকে 30, এই যে মানে ওর থেকে সাইজ ছিল ওর 33% এতটুক, ও কি করছে এতটুক নিচে, বাকিটার বামেও চলে গেছে। আর এই তৃতীয় ইমেজটা যে আছে এইটার 33.33% নিয়ে ও ওর জায়গায় আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে,
তাহলে আমার 3 নাম্বার যেটা ছিল, আমার প্রথম দুইটা ছিল আমার আইডি, তাই তো? আমার প্রথম দুইটা ছিল কি আইডি, কি সরি ক্লাস, ক্লাস প্রথম দুইটা ছিল ক্লাস, শেষেরটা কি ছিল? আচ্ছা, আমার সেকেন্ডটা ছিল আইডি। এই আইডি কে যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে আমাকে হ্যাশ ইউজ করতে হবে, ঠিক আছে? ক্লাসকে সিলেক্ট করার জন্য আমাকে ডট ইউজ করতে হয়, আর আইডি কে সিলেক্ট করার জন্য আমাকে হ্যাশ ইউজ করতে হয়, ঠিক আছে? আমি তাহলে লিখলাম হ্যাশ রাইট। লেখার পরে আমি যদি এখানে এসে এটার একটা উইথ দেই 33%, অ্যান্ড এটাকে আরেকটা দিলাম ওভারফ্লো হিডেন, ওভারফ্লো হিডেন। সেভ করলাম, রিলোড। আপাতত বোঝা যাচ্ছে না, কিন্তু বোঝা যাবে, কিন্তু এটা কাজ করছে, ঠিক আছে? আমাদের তিনটারই আমরা কি করলাম, উইথ দিয়ে দিলাম। এখন আমাদের তো ফার্স্ট অফ অল কাজ ছিল এই ডিভের কাজ, ডিভের কাজ আমরা করে ফেলছি। এখন আমরা কি করব, ইমেজের কাজ করব। ইমেজের কাজ করার জন্য আমরা যদি এখানে ইমেজ দেই, ইমেজ, দেন আমরা ইমেজের একটা উইথ দিয়ে দিচ্ছি। ইমেজের আমরা একটা উইথ দিলাম 350 পিক্সেল, ঠিক আছে? এরপরে আমরা একটা হাইট দিয়ে দিলাম, হাইট দিলাম আমরা 350 পিক্সেল। সেভ করলাম। এখন যদি এখানে এসে আমি রিলোড দেই, দেখেন প্রত্যেকটা ইমেজের সাইজ 350 পিক্সেল বাই 350 পিক্সেল হয়ে গেছে, দেখা যায়? আচ্ছা, দেন আমি ইমেজটাকে এতটুকু কাজ করলাম, ঠিক আছে? এরপরে আর আমি এটাকে একটা বর্ডার দিয়ে দিই, একটা বর্ডার দিলাম, বর্ডার, একটা বর্ডার দিলাম 2 পিক্সেল বা হচ্ছে 3 পিক্সেল, 3 পিক্সেল সলিড, সলিড রেড দিলাম আমরা, রেড বা হচ্ছে গ্রিন দিলাম, গ্রিন। সেভ করলাম। এখন দেখেন প্রত্যেকটার পাশে একটা বর্ডার আসছে, দেখা যায়? আচ্ছা, তাহলে আচ্ছা আমি একটা জিনিস স্কিপ করে গেছি, আমার মনে ছিল না, আমি ওইটা একটু আপনাদের এখন দেখাই দিই, ঠিক আছে? আচ্ছা, ওইটা একটু এখন দেখাই দিই আপনাদের। আচ্ছা, ওইটা একটু শেষে দেখাবো নাকি এখনই দেখাবো? আচ্ছা, সেটা যেটা দেখাইতে চাইছিলাম এটা হচ্ছে, দেখেন আমাদের এখানে যে ফন্টগুলো দেখা যায়, ফন্ট। আচ্ছা, আমি যদি ফন্টগুলো চেঞ্জ করতে চাই, দেন আমি কি করবো, আমি এখানে অন্য ফন্ট ইউজ করবো। ধরেন এরিয়াল ব্ল্যাক, বা হচ্ছে টাইমস নিউ রোমান, বা হচ্ছে ধরেন ও সলিড, বা হচ্ছে এরকম 1000 ফন্ট আছে। এগুলো আমি কিভাবে ইউজ করবো, তাই তো? ওইটা একটু দেখাই দিই। আমি এখান থেকে আসলাম গুগল ফন্ট, গুগল ফন্ট, এখানে আসলাম। আসার পরে আচ্ছা, এর আগে আরেকটা কথা বলে নেই আমি। ধরেন এই যে গুগল, ঠিক আছে? এই গুগলটা কি ফন্ট, কে বলতে পারবেন? এটা বোঝার জন্য সবাই ক্রমে একটা এক্সটেনশন ডাউনলোড করবেন। এক্সটেনশনের নাম হচ্ছে ফন্ট ফাইন্ডার। কি নাম? নাম হচ্ছে ফন্ট ফাইন্ডার, ফন্ট ফাইন্ডার, ঠিক আছে? এটাকে সবাই এক্সটেনশনকে অ্যাড করবেন। এই ফন্ট ফাইন্ডার যখন আমি ক্লিক করলাম, এখন আপনি এই যে গুগলের উপরে যখন ক্লিক করবেন, ফন্ট ফাইন্ডার, আচ্ছা এটা দিয়ে গুগলের উপরে কাজই করতেছে না। আচ্ছা, আমি একটা ওয়েবসাইটে যাই, আমি চালডাল.com-এ গেলাম, চালডাল.com, ঠিক আছে? এখন আমি এই এই যে এটা কি ফন্ট, এটা আমি দেখবো। আপনি এই যে আপনার ফন্ট ফাইন্ডারে ক্লিক করেন, দেন হচ্ছে এই লেখাটার উপরে ক্লিক করেন, দেখেন এই লেখাটা কি, এটা হচ্ছে সার্জিও, সার্জিও একটা ফন্ট, সার্জিও ইউআই একটা ফন্ট, ঠিক আছে? যদি আপনাদের এটা ডাউনলোড করা থাকে, এটা সুবিধা পাবেন। কোনো ক্লায়েন্ট যদি বলে আমাকে এই ফন্ট ওয়েবসাইট ইউজ করবেন, দেন আপনি এই ফন্ট ফাইন্ডার দিয়ে আপনি এখানে ক্লিক করলে আপনি পাচ্ছেন এটা কি ফন্ট, ঠিক আছে? সব না, এটা এক্সটেনশন। এই যে এখান থেকে ওপেন করবেন, দেখেন প্রথম হচ্ছে এই থ্রি ডটে ক্লিক করবেন, এখান থেকে মোর অপশনস, এখান থেকে এই যে এক্সটেনশন, এই এক্সটেনশন থেকে রাইট বাটন থ্রি ডটে ক্লিক করে এই যে ওপেন ক্রম ওয়েব স্টোর, এখানে ক্লিক করবেন। দেখেন এখানে এসে আপনারা লিখবেন ফন্ট ফাইন্ডার। আচ্ছা, এটার নাম তো ফন্ট ফাইন্ডারই নাকি? ফন্ট ফাইন্ডার, হ্যাঁ, ফন্ট ফাইন্ডার, এটা লিখে সার্চ করবেন, তাহলেই এই যে ফন্ট ফাইন্ডার চলে আসবে। এটা আসার পরে ক্লিক করবেন, দেন আমার এখানে অ্যাড করা আছে, এই জন্য লেখা আসছে রিমুভ ফ্রম ক্রম। আপনার এখানে লেখা আসবে যে অ্যাড ফ্রম ক্রম, তাহলে অ্যাড করে দিবেন সবাই, ঠিক? আচ্ছা, দেন হচ্ছে আমি এটা কেটে দিলাম। এখন বিষয়টা হচ্ছে আমি আপনার ফন্ট জানতে পারলাম, এখন আমি ফন্টটাকে কিভাবে ইউজ করবো। ধরেন এখানে গুগল ফন্টে আসলাম, গুগল ফন্টে প্রায় 1064টা ফন্ট ফ্যামিলি আছে। গুগল ফন্টে 1064টা ফন্ট ফ্যামিলি আছে। এখানে আরবি, হিন্দি, উর্দু, যা দরকার আপনার, যে কোনো ফন্ট দরকার, এখানে সব ধরনের ফন্ট আছে, ঠিক আছে? এখান থেকে একটা ফন্ট আমরা নেই, ঠিক আছে? একটা সুন্দর একটা ফন্ট নেই, বলেন কোনটা নিব? আচ্ছা, এই ফন্টটাই নেই, ঠিক আছে? এই যে এই ফন্টটা, এই ফন্টটা নেওয়ার পর দেখেন
যখন এটাকে ফন্টের উপরে ক্লিক করবেন দেন এখানে দেখেন পাশে একটা অপশন আছে সিলেক্ট দ্য স্টাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আছে লিংক, এই যে লিংককে সিলেক্ট করা, এই লিংকটাকে জাস্ট আপনি কপি করেন। কপি করে আপনার এইচটিএমএল ফোল্ডারে যান, এইচটিএমএল ফোল্ডারে যে দেন হচ্ছে এই লিংকের নিচে আপনি আপনার লিংকটা পেস্ট করে দেন। যে লিংকটা আমি কপি করছি এই লিংকটাকে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেন আপনি সেভ করে রিলোড দেন, এখানে আসেন দেখেন ফন্টটা কিন্তু চেঞ্জ হয় নাই, হয়েছে এখন দেখা যায় ফন্টটা কিন্তু চেঞ্জ এখনো হয় নাই। এর জন্য আরেকটু কাজ আছে, নিচে আসবেন দেখেন এখানে একটা আছে ফন্ট ফ্যামিলি, এইটাকে জাস্ট কপি করেন। কপি করে আপনার সিএসএস এর যেখানে চান, যেমন আপনি যদি প্যারাগ্রাফের মধ্যে ফন্ট চেঞ্জ করতে চান প্যারাগ্রাফের মধ্যে ইউজ করবেন। সেভ করলাম, এখন আমি এসে রিলোড দেই, ফন্ট চেঞ্জ হয়েছে দেখা যায়। আচ্ছা, যদি ধরেন আমি এটাকে কপি করলাম, কপি করে যদি আমার বডির মধ্যে ইউজ করি, দেখেন এই যে বডির মধ্যে, তাহলে আমার ওয়েবসাইটে যত ফন্ট আছে সব ওরকম হয়ে যাবে, দেখা যায়। আচ্ছা, এইভাবে আপনারা ফন্ট ইউজ করবেন। এখন বিষয়টা হচ্ছে আমরা কি শুধু এইচটিএমএল এর মধ্যেই লিংক করে কাজ করাতে পারি নাকি সিএসএস ও করাবো? যেমন ধরেন আমি তো আমার সিএসএস এর লিংক আপ করে এইচটিএমএল এর লিংক আপ করাইছি, আমি যদি এখন দেখেন আগের মতো হয়ে যাবে, ঠিক আছে। এখন আপনি এখানে এসে যদি এখানে একটা অপশন আছে দেখেন ইম্পোর্ট, এই ইম্পোর্টে ক্লিক করে এই ইম্পোর্টটাকে জাস্ট নেবেন, নেওয়ার পরে যদি এটা সিএসএস এর মধ্যে পেস্ট করে দেন, এই যে বডির উপরে এসে যদি আমার এই ইম্পোর্টটাকে এখানে পেস্ট করে দেই, সেভ, তাহলে দেখবেন এটা কাজ করবে। দেখছেন কাজ করতেছে, দেখা যায়। হ্যালো, আচ্ছা ঠিক আছে, এইটাই দেখানো ছিল, ফন্টটা দেখানো দরকার ছিল, দেখাই দিলাম। দেন দেখেন আমি এখানে আমার ইমেজের একটা দিয়েছি। দেন আমি যদি একটা কাজ করি, আমি যদি ইমেজের ভিতরে এই যে ইমেজ, এই যে এখানে এই ইমেজ এখানে ইন্টার দিলাম, একটা H2 ইউজ করব। H2 এর মধ্যে লিখলাম আমি CUO, ঠিক আছে। দেন আমি এখান থেকে একটা প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি, আমি এখানে একটা পি নিলাম, পি না, আমি যদি এখানে একটা H4 নেই, H4 এর মধ্যে আমি লোরেম নিলাম, লোরেম 20, ঠিক আছে। সেভ করলাম, এখন অবশ্যই আমার এটা আসবে। এই যে দেখেন আমার হচ্ছে এই যে টাইটেল দেখাচ্ছে, দেন হচ্ছে আমার লোরেমটা এখানে দেখাচ্ছে। আমি লোরেমটা একটু বৃদ্ধি করে দিই, আমি যদি এখানে লোরেম আবার 15 লিখি, সরি আচ্ছা, আমি যদি এখানে লোরেমটাকে আর একটু অ্যাড করে দিই, আচ্ছা প্রবলেম নাই, অ্যাড করে দিই, সমস্যা নেই। আমি এই লোরেমটাকে কপি করলাম, দেন এটাকেও ধরলাম, অ্যান্ড আমি এটাকে ধরলাম, দেন আমি এখানে লিখলাম লোরেম 30, ঠিক আছে। এতটুকু লোরেম নিলাম। এখন যদি ওয়েবসাইটে আসি দেখতে পাচ্ছি আমার এটা এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে ফার্স্ট অফ অল আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই সিইউটাকে সেন্টারে নিব, লেখাগুলো সেন্টারে নিব, ইমেজটাকেও সেন্টারে নিব। এটা নেওয়ার জন্য আমি যদি আমার নিচে H2 ইউজ করি, H2 এর মধ্যে আমরা যদি বলে দিই টেক্সট লাইন, অবশ্যই তুমি সেন্টারে থাকবে, সেন্টার, তাহলে আমাদের সিইউ অবশ্যই সেন্টারে চলে যাবে। অ্যান্ড আরেকটা নিয়েছিলাম H4, আমি H4 নিলাম, এই H4 মধ্যে আমি এটাকে বলে দিলাম টেক্সট লাইন সেন্টার, ঠিক আছে। আর এটাকে জাস্টিফাই করার প্রয়োজন নাই, কারণ এটা জাস্টিফাই আছে, ওকে। এখন দেখেন আপনি যদি ইমেজের মধ্যে লেখেন টেক্সট লাইন সেন্টার, এটা কাজ করবে না। টেক্সট লাইন সেন্টার যদি আমি লিখি, আমার ইমেজ সেন্টারে যাবে না, যাচ্ছে ইমেজ কি সেন্টারে আসছে? হ্যাঁ, এই জন্য কাজ করবে না। এই জন্য দেখেন আমি যদি টেক্সট লাইন এটা এখানে নাও ইউজ করে, আমি এটা এখানে ইউজ করলাম না, আমি যদি এটা এখানে ইউজ করি, দেখেন লেফটের মধ্যে ইউজ করি, এখানে ইউজ করলাম, দেন আমি যদি এখানে ইউজ করলাম, অ্যান্ড আমি এখানে ইউজ করলাম, সেভ করলাম, এখন দেখেন আমার সব কিছু সেন্টারে চলে যাবে, দেখা যায়। আমার একবার ইমেজ থেকে শুরু করে টাইটেল থেকে শুরু করে সবকিছু সেন্টারে দেখা যাচ্ছে, ঠিক আছে। এরপরে আমি বলেছিলাম আমার ইমেজটাকে গোল করব। ইমেজটাকে গোল করার জন্য আমার যে কাজটা, আমি এখানে আসলাম, এখান থেকে ইমেজের মধ্যে আমি যদি একটা জিনিস ইউজ করে নাম দিলাম বর্ডার রেডিয়াস, ঠিক আছে। এই বর্ডার রেডিয়াসে যদি আমি লিখি 50 পিক্সেল, সেভ করলাম, বর্ডার সার্কেলও কাজ করবে। আচ্ছা, আগে আমরা রেডিয়াসটা দেখি, আজকে আমাদের ফার্স্ট ক্লাসে যেটা আছে, ঠিক আছে। রিলোড দিলাম, দেখেন আমাদের এখানে দেখেন একটু রেডিয়াস হয়েছে না,
কিন্তু ইমেজটা এখনো গোল হয় না। ইমেজটা গোলের জন্য যদি আমি এখানে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে ইমেজের মধ্যে যে আমরা 50 রেডিয়াস আছে এটাকে যদি একটু বাড়াই, দেখেন আমি বাড়াচ্ছি, তার মানে আমি যদি 200 করি, আমি যদি আমার বর্ডার রেডিয়াসটা 200 পিক্সেল করি তাহলে এটা গোল হবে, এরকম হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে এসে যদি আমার এটাকে লিখি যে 200 পিক্সেল, সেভ করলাম, রিলোড, গোল হয়েছে। আচ্ছা, এটা এইভাবে, হ্যাঁ অবশ্যই আমি দেখাচ্ছি। আমি রেডিয়াসটা আবার কেটে দিলাম, রেডিয়াস কেটে দিলাম, সেভ করলাম। এখন অবশ্যই রেডিয়াস থাকবে না। আমি প্রথমে একটা গোল করার জন্য আমি একটা অপশন নিয়েছি বর্ডার রেডিয়াস। ঠিক আছে, এই বর্ডার রেডিয়াসের মধ্যে প্রথমে আমি 50 পিক্সেল দিয়েছি। 50 পিক্সেল দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি আমার কোণাটা একটু ব্যাকা হয়েছে, তাই না? দেখা যায় আমার এটা একটু ব্যাকা হয়েছে, যে অল্প একটু দেখেন, অল্প একটু ব্যাকা হয়েছে, দেখা যায়। আচ্ছা, এরপরে আমি যদি এটাকে ইন্সপেক্ট করি, আমার ইমেজটাকে ইন্সপেক্ট করে আমি যদি আমার এই যে বর্ডার রেডিয়াসের এটাকে পার্সেন্টেজটাকে আমি বাড়াই, দেখেন আমি পার্সেন্টেজ বাড়াবো, আর এটাকে এটাও দেখবেন আরো আরো গোল হবে। ঠিক আছে, আমি এটাকে একটু গোল করছি, আমি এটাকে বাড়াই, যেমন ধরেন আমি এটাকে বাড়াচ্ছি। ঠিক আছে, আমি এখানে এটা বাড়াইতেছি, বাড়তেছে বাড়তেছে, দেন হচ্ছে দেখতে পাচ্ছি যে মোটামুটি 200 যদি করি তাহলে এটা গোল হয়। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে এসে যদি এটাকে 200 করে দিই, 200, না না না, আমি জাস্ট হচ্ছে এই আমার এইটাকে ইন্সপেক্ট করেছি, দেন আমি এই যে এখানে যেটা আছে যে 200 এটাকে আমি সিলেক্ট করেছি, দেন হচ্ছে আমি দেখেন আপনার কিবোর্ডে অ্যারো আছে, অ্যারো উপরের অ্যারোটা ধরেন, দেখবেন এটা বাড়বে, দেখেন বাড়তিছে। আপনি নিচের অ্যারো ধরেন, দেখবেন কমবে। ঠিক আছে, আচ্ছা, এইভাবে আপনি চাইলে করতে পারেন। আদারওয়াইজ আপনার আরেকটা ওয়ে আছে, সেটা যদি ধরেন আমি এখানে 20 পিক্সেল করলাম, এটাকে এখন সেভ করলাম, এটা এরকম দেখা যাচ্ছে। আপনি যদি এখানে এসে জাস্ট লিখে দেন 50%, জাস্ট আমি লিখলাম, বর্ডার যেরকমই থাকে এটা 50% হয়ে যাবে, দেখেন অটোমেটিক গোল হয়ে গেছে, দেখা যায়। আচ্ছা, এইভাবে চাইলেও আপনার ইমেজকে গোল করতে পারেন। আচ্ছা, টুডেস আমাদের আজকের টপিক এতটুকুই ছিল। আপনারা আজকের টপিকে সবকিছু বুঝতে পারছেন সবাই?